নমস্কার। বিশেষ কোনো যাত্রাকালের দিন আমাদের সকাল থেকে যাত্রার আগ পর্যন্ত কিছু করণীয় থাকে। কি করা উচিত? আমার এক বন্ধু সে আমাকে ফোনে বলেছে, এটা যদি জানা থাকে তাহলে আলোচনা করো। তো বন্ধুরা, সবার জন্যই বলছি, বিশেষ কোনো দিন কোনো যাত্রাকালের জন্য ঘুমের থেকে উঠে বাসি বিছানায় বসেই সর্বাগ্রে মাতার নাম 5 বার, পিতার নাম 5 বার, গুরুদেবের নাম মিনিমাম 3 বার এবং যার যে ইষ্টদেব তারে কমপক্ষে 3 বার স্মরণ করে এইবার দেখা উচিত কোন নাকে আমাদের নিঃশ্বাস চলছে। সেই পাটা খাটের থেকে আগে নিচে রাখা উচিত। এরপর বাইরে বেরিয়ে সূর্য প্রণাম, যদি কারোর বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির থাকে তাহলে মন্দিরে প্রণাম, এবং যখন আমরা বাড়ি থেকে বেরোনোর সময় যাত্রাকালে সর্বাগ্রে মাতা পিতার নাম স্মরণ করা উচিত। কারণ খনার বচনে বলেছে, পিছন ফিরে মা ডাকলে মায়ের বাধা হয় না। তো আমাদের প্রত্যেকটা জীবের কাছে সর্বশ্রেষ্ঠ দেব যদি বলা হয় তাহলে মাতা পিতা। তো সর্বাগ্রে মাতা পিতা, তারপর গুরুর নাম, তারপর যে যে ইষ্টদেবরে ভালোবাসে পছন্দ করে তাকে স্মরণ করে যে নাকে নিঃশ্বাস চলছে, কারণ আমাদের নাকের নিঃশ্বাস দুটোই সমানে চলে না, সেই পাটা বাড়ির থেকে বাইরে আগে ফেলে তারপরে আমাদের যাত্রা করা উচিত। এতে আমাদের শুভ ফল দিয়ে থাকে এবং আমাদের কার্যসিদ্ধি হয় এবং পথে ঘাটে রাস্তায় কখনো কোনো সমস্যা, বাধা বিঘ্ন, ঝুটঝামেলা আসে না এবং কার্যসিদ্ধি হয়। তো বন্ধুরা, আমি যেটুক জানি সেটুক বললাম। তো এছাড়াও আরো অনেক নিয়ম করে থাকে, তবে আমার কাছে সর্বশ্রেষ্ঠ নিয়ম হচ্ছে এটাই করা সব থেকে বাঞ্ছনীয়। করলে অবশ্যই আমাদের যাত্রার ফল শুভ হয়। এই আমার সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।